ঈদকে সামনে রেখে যাত্রীর চাপ বাড়ল, মেঘনার নাব্য সংকটে আবারও হুমকির মুখে পড়েছে ভোলা লক্ষ্মীপুর নৌরুট। দীর্ঘ অপেক্ষায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা। মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। ইলিশা ঘাট এলাকার কাছে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। ফলে ভোলা লক্ষ্মীপুর রুটে নৌযানগুলোকে ডুবোচর এড়িয়ে প্রায় ১২ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। প্রায় ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। অতিরিক্ত সময় লাগায় নষ্ট হয়ে যাচ্ছে দূরপাল্লার যানবাহনে থাকা কাঁচামাল সহ বিভিন্ন পণ্য। তাই মজুচৌধুরীর হাট থেকে ঘাট অপসারণ করে মতিরহাটে স্থানান্তর করলে প্রায় ১০ কিলোমিটারের ভোগান্তি কমবে বলে জানান ভুক্তভোগীরা। জোয়ার আসলে যাইতে পারি, আর নয়তো আমরা ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে হয়। অনেক অসুস্থ রোগী আমরা ১ ঘন্টা ১.৫ ঘন্টা যাইতাম গিয়ে লস দেয়া, এখন এই ডুবোচরের কারণে আমরা পারি না। লঞ্চ জায়গা জায়গা আটকে পড়ে, আমার দরকার আধা ঘন্টা আসার জন্য, ওই জায়গা আমার 5 ঘন্টা লাগিয়ে যায়। মতিরহাট যদি ঘাট আনে সময় লাগবে খালি 1 ঘন্টা। কাটাখাল নামক যে জায়গাটা আছে ওখানে নাব্যতা সংকট চরম আকার ধারণ করছে। এখন শুকনা মৌসুম, ওখানে যে বল গেটগুলো আছে জোয়ারের সময় যে বল গেটগুলো মারাত্মক প্রতিবন্ধক সৃষ্টি করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, যদি তারা এই সমস্যা থেকে আমাদের সমাধান করে দিতে পারে তাহলে আমাদের ফেরি চলাচলটা সুন্দরভাবে চলতে পারবে। এদিকে দুর্ভোগ কমাতে দ্রুত ড্রেজিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস সংশ্লিষ্টদের। সংকটে উত্তরণের জন্য আমরা অবশ্যই চিঠি দিব এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া দরকার ড্রেজিং বিভাগ আমাদের নেবে, এবং তার জন্য যদি আমার 1-to-1 কথা বলা লাগে, প্রয়োজনে হেড অফিসে কথা বলা লাগে, সেটা আমি বলবো। যে জায়গায় নাব্যতা সংকট হচ্ছে সেই জায়গাতে বরিশাল অঞ্চল এবং যেটা হচ্ছে আপনার যে বরিশাল অঞ্চলের ড্রেজিং এবং চট্টগ্রাম অঞ্চলের ড্রেজিং দুইটাই চলমান আছে। ভোলা লক্ষ্মীপুর নৌপথে 4টি রোরো ফেরি ও 10টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। এসব নৌযানের মাধ্যমে প্রতিদিন প্রায় 10,000-এর বেশি যাত্রী চলাচল করেন। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা।